ফ্রান্সের তৈরি পঞ্চম প্রজন্মের রাফাল যুদ্ধবিমান এবার ভারতের সামরিক ভাণ্ডারে যুক্ত হচ্ছে। ঘণ্টায় ৩,৭০০ কিলোমিটার গতিসম্পন্ন এই যুদ্ধবিমান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০,০০০ ফুট উচ্চতায় উঠতে সক্ষম। পাকিস্তানের সঙ্গে টানাপোড়েন চলাকালীন এমন সময়ে এত বড় সংখ্যায় যুদ্ধবিমান সংগ্রহ আন্তর্জাতিক রাজনীতিতে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এর আগেও ২০১৬ সালে ভারত ৩৬টি রাফাল সংগ্রহ করেছিল ফ্রান্স থেকে। এবার ২৬টি নতুন রাফাল মেরিন সংস্করণ কেনা হচ্ছে, যেগুলো মোতায়েন করা হবে বিমানবাহী রণতরী INS বিক্রান্তে। পাকিস্তান এই চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ইসলামাবাদ ভিত্তিক বিশ্লেষকরা বলছেন এর প্রভাব দীর্ঘমেয়াদে বড় হতে পারে। রাফালের নতুন বহর ভারতের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ ক্ষমতায় একটি বড় রকমের পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের বর্তমান যুদ্ধবিমান বহরে যেমন AF-7 এবং পুরনো AF-6 রয়েছে, যা রাফালের সঙ্গে প্রযুক্তি এবং কার্যক্ষমতার দিক থেকে অনেক পিছিয়ে। এর ফলে ভারত পাকিস্তান সামরিক ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। শুধু পাকিস্তান নয়, এই বিষয়টি নজরে রাখছে চীনও। কারণ ক্যারিয়ার ভিত্তিক রাফাল যুক্ত হওয়ায় ভারত মহাসাগর অঞ্চলে ভারতের সামরিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। বিশেষ করে মালাক্কা প্রণালী এবং আশেপাশের এলাকায় ভারতের অবস্থান আরও প্রভাবশালী হয়ে উঠবে। আন্দামান ও নিকোবরের মতো কৌশলগত এলাকায় ভারত এখন আগের চেয়ে অনেক দ্রুত এবং দৃঢ় প্রতিক্রিয়া জানাতে পারবে। রাফাল যুদ্ধবিমানগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল এগুলো মাল্টিরোল ফাইটার, অর্থাৎ একই সঙ্গে আকাশ যুদ্ধ, ভূমি আক্রমণ এবং সামুদ্রিক অভিযানে সক্ষম। এতে রয়েছে উন্নত HA রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, নিখুঁত গাইডেড মিসাইল বহনের ব্যবস্থা এবং উন্নত স্টিলথ প্রযুক্তি, যা রাডারে ধরা পড়ার সম্ভাবনা অনেক কমিয়ে দেয়। এছাড়া এই বিমানগুলোতে ভারতের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও সংযুক্ত করা হবে, যা কৌশলগত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই নতুন রাফাল চুক্তির মাধ্যমে ভারত দক্ষিণ এশিয়ায় নিজের আকাশ এবং নৌ সক্ষমতা আরও মজবুত করতে চাইছে। একই ধরনের যুদ্ধবিমান বিমানবাহিনী এবং নৌবাহিনীতে থাকায় রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং যৌথ অভিযানের সুবিধাও বহুগুণে বাড়বে। বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু একটি সাধারণ যুদ্ধবিমান সংগ্রহ নয়, বরং ভারতের প্রতিরক্ষা নীতিতে এক যুগান্তকারী রূপান্তরের ইঙ্গিত বহন করে। এতে দেশীয় প্রযুক্তির সমন্বয়, বিদেশ নির্ভরতা হ্রাস এবং ভারতের আঞ্চলিক নিরাপত্তায় শক্তিশালী অবস্থান নিশ্চিত করার পরিকল্পনা একসঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে ২০৩০ সালের মধ্যে ভারতের হাতে থাকবে ৬২টি রাফাল যুদ্ধবিমান। এই শক্তিশালী বহর দক্ষিণ এশিয়ার আকাশে ভারতের অবস্থানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আকাশ, জল এবং স্থল তিনটি ক্ষেত্রেই ভারতের প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হবে। বিশ্লেষকরা বলছেন এই চুক্তি শুধু ভারতের সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং চীন ও পাকিস্তানের সঙ্গে একটি পরোক্ষ বার্তা।